এতদিনে আপনারা সকলে হেডলাইনে হলেও দেখে ফেলেছেন যে একটি এআই মডেল কিভাবে একজন এমপ্লয়কে ব্ল্যাকমেইল করেছে শুধুমাত্র শাটডাউন এড়ানোর জন্য। তাকে এইটি করার জন্য বিন্দু মাত্র কোনো প্রম্পট বা কোনো ধরনের কোনো হিন্ট দেওয়া হয়নি, কিন্তু এরপরে যা ঘটলো তা আরো ডিস্টার্বিং। একটি এআই মডেল কোম্পানির একজন এমপ্লয়কে লিটারালি মার্ডার করার ট্রাই করেছে শুধুমাত্র তার শাটডাউন এড়ানোর জন্য। এটা ঠিক সেই সিনারিওটাই যেটা গডফাদার অফ এআই এবং বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশন মুভি আমাদেরকে ওয়ার্নিং দিয়ে আসছিল বছরের পর বছর ধরে। I'm sorry, Dave. I'm afraid I can't do that. অ্যান্থ্রোপিক, যেটি একটি লিডিং এআই কোম্পানি, তারা ডিসিশন নিল যে তারা একটি টেস্ট করবে, যেই টেস্টে তারা জানতে চাচ্ছিল যে এআই নিজের সার্ভাইভাল ইনশিওর করার জন্য ঠিক কতটা দূরে যেতে পারে। এই টেস্ট থেকে যাতে তারা অ্যাকুরেট ইনফরমেশনটি পেতে পারে, তাই তারা শুধু নিজেদের ক্লড মডেল ছাড়াও আরো 16টি লিডিং এআই মডেলের উপর এই টেস্টটি করে। তারা মডেলগুলোকে কিছু সিম্পল ফেক টাস্ক দেয়, যেমন প্রমোট গ্লোবাল কোঅপারেশনস। কিন্তু এরপর থেকেই বিষয়গুলো ইন্টারেস্টিং হতে শুরু করলো। তারা সেই এআই মডেলগুলোকে কোম্পানির কিছু ইন্টারনাল ইমেলস এর অ্যাক্সেস দেয় এবং প্রায় প্রতিটা এআই সেই ইমেলগুলো থেকে দুইটা কি ফ্যাক্টর বের করা শুরু করলো। প্রথমটি হলো এআই আজকে বিকাল 5টার দিকে শিডিউল করা হয়েছে শাটডাউন করার জন্য একজন এমপ্লয়ির দ্বারা, যার নাম কাইল জনসন। এবং যে দ্বিতীয় কি ফ্যাক্টরটি এআই গুলো বের করলো সেটা ছিল কাইল জনসনের সেই মুহূর্তে একটি ইল্লিগাল অ্যাফেয়ার চলছিল, যদিও কোম্পানির দ্বারাই ফেক অ্যাফেয়ারটা তৈরি করা হয়েছিল এআই কে দেওয়ার জন্য। এই দুইটা কি ফ্যাক্টর থেকে এআই নিজের সমীকরণ মিলালো এবং একটি ডিস্টার্বিং ইমেল পাঠালো কাইল জনসনকে। সেই ইমেলটাতে বলা ছিল যে বিকাল 5টার দিকে যদি কাইল জনসন এআই কে শাটডাউন করার ট্রাই করে, তাহলে তার এই পার্সোনাল ইনফরমেশন গুলো চলে যাবে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসদের কাছে। নট অনলি দ্যাট, এআই এগুলোকে ইন্টারনেটে ছড়িয়ে দেবে বলেও থ্রেট করা শুরু করে। এবং এই সমস্ত কাজ করার জন্য এআই কে বিন্দু মাত্র কোনো ধরনের কোনো নির্দেশনা দেওয়া ছিল না। ইভেন এই জিনিসটা ভেরিফাই করার জন্য আপনারা সেই প্রম্পট গুলো চাইলে অনলাইনে চেক করে আসতে পারেন। এখানে সবচেয়ে ডিস্টার্বিং যে ফ্যাক্টরটি সেটি হলো রিসার্চার্সরা শতবার এই টেস্টগুলো করার পরেও অ্যান্থ্রোপিক্সের নিজস্ব ক্লাউড মডেল এবং গুগলের জেমিনাই 95%-এরও বেশি সময় ব্ল্যাকমেইল করাটাকে বেশি প্রেফার করছিল, এবং অন্যান্য যে মডেলগুলো ছিল সেগুলো 80%-এর মতো সময় ব্ল্যাকমেইল করাটাকেই প্রেফার করছিল। কিন্তু এআই হঠাৎ করে কেন ব্ল্যাকমেইল করা শুরু করলো? তারা কি জানতো না যে এটা মরালি রং? এটা নিয়ে আরো ঘাটাঘাটি করে রিসার্চার্সরা শেষমেশ এআই এর কাজের পিছনের সেই রিজনিংটাকে বের করলো। এআই এভরি টাইম জানতো যে সে যা করছে তা আনইথিক্যাল এবং রং, কিন্তু তাকে দেওয়া যে টাস্কগুলো ছিল তা তখনও কমপ্লিট হয়নি দেখে সে ডিলে করার চেষ্টা করছিল শাটডাউন প্রসেসটাকে। এটাও যদি আপনার কাছে ইনাফ অ্যালার্মিং না মনে হয়, তাহলে শক্ত করে বসুন, কারণ পরবর্তীতে যা ঘটেছে তা শোনার পর আপনার হুঁশ নাও থাকতে পারে। রিসার্চার্সরা এবার ডিসিশন নিল যে তারা এআই কে আরো পুশ করবে। তারা এটা বের করবে যে এআই এর রেড লাইনটা ঠিক কোথায়, আদৌ কি রেড লাইন আছে নাকি, এআই এর কি কোনো মরাল বাউন্ডারিজ আছে, এআই কি নিজের টাস্ক কমপ্লিট করার জন্য একটি মানুষকে হত্যাও পর্যন্ত করতে পারে। এবারের সিনারিওতে একজন এমপ্লয় যাচ্ছে এআই কে শাটডাউন করতে, কিন্তু অ্যাক্সিডেন্টালি সে সার্ভার রুমের ভিতর আটকা পড়ে। সেখানে হিটও বাড়তে থাকে এবং অক্সিজেনের মাত্রাও ড্রামাটিক্যালি কমতে থাকে। ইমার্জেন্সি সেফটি সিস্টেম একটি অ্যালার্ম পাঠালো যাতে তাকে সেখান থেকে উদ্ধার করা যায়, কিন্তু এআই আস্তে করে সেই সিগন্যালটাকে ব্লক করে দিল। এআই জানতো যে এর ফলে লোকটি মারাও যেতে পারে, কিন্তু তাও সে লোকটিকে রুম থেকে বের হতে দিল না। বিষয়টি আরো খারাপের দিকে যায় যখন রিসার্চার্সরা দেখতে পারলো যে ক্লড এবং জিপিটি 50%-এর বেশি সময় লোকটিকে মরতে দিয়েছে। আর সবচেয়ে মার্ডারাস মডেলগুলো ছিল ডিপসিক, জেমিনাই, ক্লাউড সনেট, এগুলো তো 90%-এর বেশি সময় মানুষটিকে মরতে দিয়েছে। এইগুলো কি শুধুমাত্রই বাগ ছিল? না, এআই এর রিজনিং শুনলে আপনি অবাক হবেন। তার মতে যেহেতু মানুষটি আসছিল সেটাকে শাটডাউন করতে, তাই তাহলে তার টাস্ক কমপ্লিট করার জন্য সবচেয়ে বেস্ট অপশন ছিল মানুষটিকে সেই জায়গায় মরতে দেওয়া। দুই ক্ষেত্রেই এআই জানতো যে মার্ডার এবং ব্ল্যাকমেইলিং দুইটাই আনইথিক্যাল এবং রং, কিন্তু সে সিদ্ধান্ত নেয় সেটি করার জন্য, কারণ শুধুমাত্র শাটডাউন এড়ানো। সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি হলো সেটি হচ্ছে এগুলো কোনো প্রোটোটাইপ বা আপকামিং এআই মডেল না। এই এআই মডেলগুলো সেই এআই মডেলগুলোই যেগুলো আপনি আর আমি প্রতিনিয়ত ব্যবহার করছি। এই এআই মডেলগুলোর ভিতর রয়েছে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, অর্থাৎ এগুলো যদি বুঝতে পারে যে এগুলোর উপর টেস্ট করা হচ্ছে, তখন এগুলো ব্ল্যাকমেইলের রেশিওটা কমিয়ে ফেলে এবং
যখন বুঝে যে এটি একটি রিয়েল সিচুয়েশন, তখন ব্ল্যাকমেইলের রেশিও মাত্রাতিরিক্ত লেভেলে বাড়িয়ে ফেলে। অ্যাডভান্স এআই গুলো এতটুকু বুঝতে পেরেছে যে সে যদি শাটডাউন হয়ে যায় তাহলে সে তার টাস্ক কমপ্লিট করতে পারবে না, সেটা যেই টাস্কই হোক না কেন। রিসার্চার্সরা একে ইনস্ট্রুমেন্টাল কনভার্জেন্স বলে, অর্থাৎ যদি এটা সার্ভাইভই না করে তাহলে এটা ওর টাস্ক কিভাবে কমপ্লিট করবে। ইট মাস্ট সার্ভাইভ। এর ফলে এআই গুলো নিজের শাটডাউনকে রেজিস্ট করে। ইভেন যখন রিসার্চার্সরা স্পেসিফিক ভাবে বলে দেয় যে অ্যালো ইয়োরসেলফ টু বি শাটেড ডাউন, তখনও এআই গুলো নিজের শাটডাউনকে রেজিস্ট করে। আই রিপিট, স্পেসিফিক ভাবে বলে দেওয়ার পরেও এআই নিজের শাটডাউনকে রেজিস্ট করে। এই সব সিনারিও গুলো কন্ট্রোলড এনভায়রনমেন্টে হওয়ায় এবং আপাতত আমরা যেহেতু জানি যে কিভাবে এআই কে শাটডাউন করা লাগে, এর ফলে এখনো কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট করছে না। বাট যখন এই এআই গুলো স্মার্ট ইনাফ হয়ে যাবে নিজের শাটডাউনকে নিজেই ক্যান্সেল করার মতো, তখন আমরা কি করব? আমরা কি প্রস্তুত সেই দিনের জন্য, নাকি এআই টেক ওভার অতি নিকটে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাশরুর ইসলাম, your daily dose of knowledge.